আমরা তো সাধারণভাবে জানি নেক কাজ করলে বয়স বাড়ে, খারাপ কাজ করলে বয়স কমে। তাহলে উপকার করলে আমাদের বয়স বাড়িয়ে দেবেন কে? ওয়াইন্নার রাজুলা লা ইউহরামুর রিজকা বিখতিআতি ইয়ামালুহা। অনেক সময় মানুষের গুনাহ করার ফলে তাদের রিজিক কমে যায়। যারা গুনাহ করে এদের রিজিক কি হয়ে যায়? কমে যায়। আল্লাহ এদের রিজিকে অনেক কিছু রাখছে, কিন্তু লোকটা গুনাহ করার কারণে তার রিজিক থেকে আল্লাহ তাআলা উঠাই দেন। তাহলে গুনাহ করা যাবে না। এরপরে নবীজি বলেন, কি বলেন? যেটারা আমরা কোনো গুরুত্ব দেই না দোয়া, অথচ নবীজি কি বলেন? নবীজি বলতেছেন আদ-দুআউ সিলাহুল মুমিন। দোয়া হচ্ছে ইমানদারদের তলোয়ার। সুবহানাল্লাহ বলবেন না? দোয়া হচ্ছে ইমানদারদের তলোয়ার, দোয়া হচ্ছে ইমানদারদের পারমাণবিক অস্ত্র। আর দোয়া সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে ইমানদারদের মিসাইল। সুবহানাল্লাহ বলেন? টাকা দিয়ে পয়সা দিয়ে যেটা করা সম্ভব না, দোয়া দিয়ে সেটা কি করা সম্ভব। আর দোয়া সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে ইমানদারদের অস্ত্র। ইমাদুদ্দিন, এটা দ্বীনের স্তম্ভ। অনূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের আলো হচ্ছে দোয়া। সুবহানাল্লাহ বলেন? এরপরে নবীজি বলেন আজাবুন নাসি মান আজিজা আনিদ দুআই ওয়া আবখালুন নাসি মান বাখিলা বিস সালাম। সবচেয়ে অক্ষম লোক ওই ব্যক্তি যে আল্লাহর কাছে দোয়া করে না। আমাদের দৃষ্টিতে যে হাঁটতে পারে না, কথা কম বলে, শক্তি নেই, এ অক্ষম। কিন্তু আল্লাহ রাসূল বলেন সবচেয়ে অক্ষম ওই ব্যক্তি যে আল্লাহর কাছে কি করে না? দোয়া করে না। আর হাদিসের ভাষায় নবীজি বলেন ওয়াবখালুন নাস, মানুষদের মধ্যে একেবারে কৃপণ ওই ব্যক্তি যে মানুষকে সালাম দেয় না। আমরা তো যারা টাকা খরচ করে না এদেরকে বলি কৃপণ, কিন্তু হাদিস বলে যারা সালাম দেয় না তারা কি? কৃপণ। এজন্য আপনি সুস্থ হন, অসুস্থ হন, ঘরে থাকেন, বাইরে থাকেন, যেখানেই থাকেন, সব সময় দোয়া করবেন কার কাছে? নিজের জন্য দোয়া করবেন, ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, এরপর আত্মীয়ের জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন। কারণ এই একটা দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেবে